আপনারা জানেন বাংলাদেশে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে এটার পরিণাম কি হতে পারে সেটা 2013 সালে বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদকে পরাজিত করে নতুন যে বাংলাদেশ গড়ার আপনার স্বপ্ন দেখছি, এই সময়ে এনসিটিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অর্থাৎ শিক্ষা সংস্কার সংক্রান্ত যে কমিটি আছে সেই কমিটিতে থেকে রাখাল রাহা উর্ফে সাজ্জাদুর রহমান সে যে কাজটা করেছে, আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের রব আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে যে জঘন্য কবিতা লিখেছে, এটা মুখে উচ্চারণ করার মতো না। আমাদের পক্ষে এটা মুখে উচ্চারণ করা সম্ভবই না। প্রশ্ন হলো, নতুন বাংলাদেশে, এই পরিবর্তিত বাংলাদেশে আল্লাহর ব্যাপারে এমন কবিতা লেখার সাহস তারা কোথায় পায়? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট ভাষায় দাবি জানাবো, প্রথমত এনসিটিবির সকল কাজ থেকে রাখাল সাহাকে অব্যাহতি দিতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ এর ব্যাপারে এমন কবিতা যে লিখেছে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কেউ যদি বাক স্বাধীনতার কথা বলে আপনাকে জঘন্য ভাষায় গালিগালাজ করে, আপনি সেটা মানবেন? কেউ যদি বাক স্বাধীনতার কথা বলে আপনার বাবাকে, আপনার মাকে, আপনার সন্তানকে জঘন্য ভাষায় গালিগালাজ করে, কটূক্তি করে, আপনি সেটা মানবেন? পৃথিবীর কেউই মানবে না। বাক স্বাধীনতার অর্থ এই নয় যে আপনি অন্যের অনুভূতিতে, অন্যের বিশেষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন। আপনারা জানেন ইসলাম ধর্মে অন্যান্য ধর্মের উপাস্য যারা আছে তাদেরকে গালিগালাজ করতে, কটূক্তি করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া যাকে ডাকে, যার কাছে চায়, তাকে তোমরা গালি দিও না। কেন? ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তারা শত্রুতা বশত তখন আল্লাহকে গালি দিবে। প্রিয় দর্শক, বাংলাদেশে আমরা দেখি মানুষ নিজেদেরকে উদার প্রমাণ করতে গিয়ে, সুশীল প্রমাণ করতে গিয়ে, মুক্তমনা প্রমাণ করতে গিয়ে কেউ কিন্তু হিন্দুদের মূর্তিকে গালি দেয় না, কেউ কিন্তু খ্রিস্টানদের যিশুকে গালি দেয় না, বৌদ্ধদের গৌতম বুদ্ধকে গালি দেয় না। তারা মানে একটা সিস্টেম হয়ে গিয়েছে যে আল্লাহকে গালি দিতে হবে, রাসূল করিম ইসলামকে গালি দিতে হবে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে হবে। আপনারা জানেন বাংলাদেশে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে এটার পরিণাম কি হতে পারে সেটা 2013 সালে বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদকে পরাজিত করে নতুন যে বাংলাদেশ গড়ার আপনার স্বপ্ন দেখছি, এই সময়ে এনসিটিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অর্থাৎ শিক্ষা সংস্কার সংক্রান্ত যে কমিটি আছে সেই কমিটিতে থেকে রাখাল রাহা উর্ফে সাজ্জাদুর রহমান সে যে কাজটা করেছে, আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের রব আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে যে জঘন্য কবিতা লিখেছে, এটা মুখে উচ্চারণ করার মতো না। আমাদের পক্ষে এটা মুখে উচ্চারণ করা সম্ভবই না। প্রশ্ন হলো, নতুন বাংলাদেশে, এই পরিবর্তিত বাংলাদেশে আল্লাহর ব্যাপারে এমন কবিতা লেখার সাহস তারা কোথায় পায়? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট ভাষায় দাবি জানাবো, প্রথমত এনসিটিবির সকল কাজ থেকে রাখাল সাহাকে অব্যাহতি দিতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ এর ব্যাপারে এমন কবিতা যে লিখেছে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কর্তব্য 14 কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান করা। এখানে আপনি আমার আল্লাহকে নিয়ে কবিতা লিখবেন আর আপনি তার বাক স্বাধীনতার নামে তার পক্ষাবলম্বন করবেন, এই দিন বাংলাদেশে আর নাই। আমরা তো পরিষ্কার ভাষায় বলি, রাখাল রাহা পতিত স্বৈরাচারের দূষর। সে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করেছে, যাতে দেশের ধর্মীয় মানুষ ফুঁসে ওঠে আর এটা বিদেশি শক্তিকে দেখাতে পারে যে দেশে হুজুরদের উত্থান হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে।
এজন্য পতিত স্বৈরাচারের পক্ষাবলম্বন করেই এই সময় এসে নতুন বাংলাদেশে সে আল্লাহকে নিয়ে কবিতা লেখার দুঃসাহস করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাব, দেশের আপামর মুসলিম জনসাধারণ ফুঁসে ওঠার আগেই রাখাল সাহাকে অব্যাহতি প্রদান করা হোক এবং তাকে আইনের আওতায় আনা হোক।